আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আমি তো আপনাদের তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। আশা করি আপনারাও ভালো আছেন। তাই তো আমরা ঘুরতে যাব, যার কারণে আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছি। তো আমরা যাচ্ছি হচ্ছে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমার 2 ননাসের মেয়ে। আমরা এই কয়জনই যাচ্ছি। তো চলুন যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি, আর কি করি কি খাই সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এই তো সে আপনাদেরকে হাই দিয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি, এখন গাড়ি ছেড়ে দিবে। তারপর আর কি, আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। তারপরে তো আমিও একটু শ্যুট করলাম, আর আমার ননাসের মেয়েদেরকেও একটু শ্যুট করালাম, যেহেতু ওরা ক্যামেরার সামনে এতটা আসতে চায় না, তারপর ওদেরকে নিয়ে আসলাম। তারপর দেখুন আমাদের গ্রামটা আপনাদের কাছে কেমন লাগে। আর এই দিক থেকে আমার ছেলেকে যেখানেই নিয়ে যে গাড়িতে উঠলে সে ঘুমিয়ে যাবে, তার এটা ছোট থেকেই অভ্যাস। তার বলতে কি, আমাদের নিজেদেরও এটা ছোট থেকে অভ্যাস ছিল। এটা কি আর বলবো। তো এখানে কিন্তু আমরা জ্যামে বসেছিলাম, আমাদের এই চৌরাস্তা জ্যাম সারা জীবন থাকে। তারপরে যাই হোক, আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, এখন আমরা হাঁটছি। ওভারব্রিজে উঠবো, ওভারব্রিজের ওই পারে গিয়ে আমরা ইনশাল্লাহ আবার রিক্সা উঠবো। তো আমরা কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানের একটা বিখ্যাত জায়গা কাইক্কাটেক। আর সেখানে ফুচকা এত মজা, বলার মতো না। আমি তো ওইখানকার ফুচকা ছাড়া অন্য কোথাও ফুচকা খেয়ে মজা পাই না, যার কারণে ওখানে গিয়ে ফুচকা খাই। তো আজকে খাবো, আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আর আপনাদেরকে তো খাওয়াতে পারবো না, আপনাদের দাওয়াত রইল, আপনারা চলে আসবেন আমাদের নারায়ণগঞ্জ কাইক্কাটেক। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি আমাদের কাইক্কাটেক ব্রিজ। তারপরে এখানে একটা লেক ছিল, লেকের পাড়ে আমরা কিছু ছবি তুলেছিলাম এবং খুবই আনন্দ করেছিলাম। তারপরে এখানে কিন্তু নৌকাও ছিল এবং আমরা নৌকায় উঠেছিলাম, আর আধা ঘন্টা 100 টাকা করে নিয়েছিল আমাদের কাছ থেকে। তারপরে তো আমরা নৌকায় ওঠার আগে আমরা এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু আমি এর আগেও কয়েকবার এসেছি। এখানে দেখার মতো কিছু নাই, শুধু খাওয়ার মতো ফুচকাই আছে। আর এখানে ফুচকা খাওয়ার জন্যই আমি চলে আসি, কারণ এই জায়গার ফুচকা বললামই তো অনেক মজা লাগে আমার কাছে, শুধু আমার কাছে না সবার কাছে ভালো লাগে। তারপরে তো আমরা নৌকায় উঠে পড়েছি, আর আমার ছেলে তো নৌকায় উঠে এত খুশি কি বলবো। সে পানি ধরছিল, সে এখান থেকে ওখানে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমার তো ডর করছিল, তার বাবারও ডর করেছিল যদি পানিতে পড়ে যায়, কিন্তু তার কোনো ডর ছিল না, সে খুবই খুশি ছিল। আর এই জন্যই তাকে নিয়ে এদিক ওদিকে ঘুরতে যাওয়া পড়ে, কারণ সে ঘোরা অনেক পছন্দ করে। তারপরে এখান থেকে আমরা সবাই মিলে এপার থেকে ওই পারে গিয়েছিলাম, নৌকা থেকে নামিনি, নৌকার মধ্যে বসেছিলাম, কিন্তু আর কি আমাদের লেকটা পুরো ঘুরিয়েছিল আর কি। তো এদিক থেকে দেখেন আমার ছেলে কিন্তু অনেক দুষ্টুমি করছিল, আর ওর দুষ্টুমিগুলো এত ভালো লাগছিল, যার কারণে আমিও আর আমার ছেলে একটু শ্যুট করেছিলাম। তো দেখেন আপনারা, আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাআল্লাহ আমাদের ব্লগটা। তো এদিক থেকে আমিও আমাকে একটু ভিডিও করছিলাম, আর দেখেন আমার ছেলে এদিক থেকে পানি কিভাবে ধরছে। আমার তো ভয় করছিল, কিন্তু ওর একটু ভয় করছিল না, ও অনেক খুশি ছিল পানি ধরে। ও মনে করছিল কি নাকি, আর বলছিল মাম। তো যাই হোক, অনেক খুশি। আর আমার এই ভিডিওটার মধ্যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে বেশি সাপোর্ট করবেন। তো আমাদের নৌকা ঘোরা শেষ করে কিন্তু আমরা নৌকা থেকে নেমে পড়েছি, এবং এখন আমরা উপরে উঠবো। আর আমি উপরে চলে এসেছি, আর তারা রয়েছে, কারণ তারা টাকা দিয়ে আসছিল। তো এদিক থেকে আমি আর তাইফা চলে এসেছিলাম। তারপর আর কি সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ এখানে দেখার মতো বললামই তো কিছু নাই। তারপরও যেহেতু বাচ্চাদেরকে নিয়ে এসেছি, ওদেরকে একটু দেখাচ্ছিলাম, আমরাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আমার ছেলেটাকেও দেখাচ্ছিলাম। তারপরে এখানে বললামই তো যে ফুচকার দোকানগুলো আছে, এখানে প্রত্যেকটা ফুচকার দোকানের ফুচকা মজা। তো যেখানে পারছে সে সেখানে বসে।
তো আমরাও কিন্তু ফুচকার দোকানে অলরেডি বসে পড়েছি। আর এই ফুচকার দোকানে থেকে এই রেস্টুরেন্টের ভিউটা অনেক সুন্দর লাগছিল, যার কারণে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এদিক থেকে আমার ছেলে বসেছিল। তো এটা ফুচকার দোকানটা। তারপর ফুচকার অর্ডার দেওয়া হয়েছিল, যেহেতু আমরা মানুষ 4 জন, 3টা ফুচকার অর্ডার দেওয়া হয়েছিল, কারণ তাইফা আমাদের সাথেই খেয়েছিল। আর এই তো আমাদের ফুচকাও কিন্তু চলে এসেছে। তারপর আমাদের ফুচকা টুচকা খাওয়া শেষ করে এখন বাড়ি চলে যাব। আজ এই পর্যন্তই। সবাই আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।